আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি খাসির গোস্ত এবং সাদা ভাত রান্না করতেছি। তো এখন আমি সব কিছু ধোয়াধুয়ি করবো। তো আমি খাসির গোস্তগুলা ধুয়ে নিতে আসছি, সাথে পেঁয়াজও কেটেছিলাম। এগুলা একত্রিত করে আমি সুন্দর করে বেছে বেছে ধুয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থেকে তবে বন্ধুরা। তো আমার খাসির গোস্ত ধোয়া হয়ে গেছে, সুন্দর করে অনেকবার ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে টক দই দিয়ে দিয়েছি, মাখিয়ে নিচ্ছি। হলুদ মরিচ, আদা রসুন, মাংসের মশলা সমস্ত কিছু একসাথে দিয়েছি। বাটিতে দিয়েছি পেঁয়াজ কড়াইতে ভাজার জন্য। পেঁয়াজ ভাজাটা অনেকটা হয়ে গেছে। ওই যে হলুদ মরিচের গুঁড়া রাখছিলাম ওইটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছিল, ওইটার ভিতরে মিক্সড করে দিলাম। এবার আমি টক দই দিয়ে মাখা মাংসটা দিয়ে দিলাম। খাসির মাংসটা আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন অনেকটা হয়ে গেছে রান্না, মানে কষানোটা হয়ে গেছে অনেকটা। দেখি তো বুঝতে পারতেছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু প্রেসার কুকারে দিচ্ছি, একটু অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, কারণ এটা ভুনা ভুনা হবে। তো দেখেন তরকারিটা মানে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। হ্যাঁ, ভাত দাও। ভাত খাবা? আচ্ছা, ভাত দিতেছি, উঠে বসো। হুম, ভাতের সাথে নিছো? কেমন হয়েছে?